আল্লাহ বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক হক বুঝেন আজিজুল হক মামুনুল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বোঝে বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছেন সে আজিজুল হক জেলের মধ্যে ছিল, পেশাব করার ওযু করার পানি দেয়নি। তার জোয়ান তাগড়া ছেলে বউলে ধরা পড়লো, সাংবাদিক কয় কাবিন আছে আর শাকিব খান শয়তানের কাছে যেই মেয়ে মানুষ যাচ্ছি তার পেট মোটা করে দিচ্ছে। ধরে করে একটা শালা সাংবাদিক যায়নি। অতাওয়া সাওবে সবর, এই চারটা বিষয় আজকে ওয়াজ হবে ফাটাফাটি। ধরে কোন কি ওয়াজ হবে? ফাটাফাটি। আসর মানে সময়। ধরে কোন আসর মানে কি? এই সূরাটা আল্লাহ যখন নাজিল করেছেন তখন মক্কার সময় ভালো ছিল না। সময় মানে বুঝতেছেন সময়, বর্তমান সময় বাংলাদেশের কেমন চলতেছে। যেমন মক্কায় খারাপ সময় ছিল, বর্তমান 90% মুসলমানের দেশে তার চাইতেও খারাপ সময় চলতেছে। সময়ের কসম করলেন আল্লাহ। সময়ের দাম আছে না নাই? আব্দুল আলিম সময়লে একটা গান গাছে, সময় দিয়ে। আরে আমি যেগুলো গান গামো একটা সব গানই কোরআনের গান। আজে বাজে কাঁচা বাদাম সাদা কালা ফেটে দেয়, এলা গান না। মিশা মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার, পশ্চিমে তাকিয়া দেখো তোমার সময়ের ডুইবা যাবে বেলা। আজকে যে দিনটা আমাদের চলে গেল, যে সময়টা আমাদের কাছ থেকে বিদায় নিল 24 ঘন্টা, আপনার বলেন তো শত কাঁদলেও এই সময় আর ফেরত পাওয়া যাবে? তাহলে সময়ের দাম আছে না নাই? সময় থাকতে আমাদের কি করতে হবে এই বিষয়টা লক্ষ্য করে আল্লাহ সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এর বাংলা অর্থ আগে শোনেন। আমরা অনেকে কিন্তু আরবি টারবি জানি, কিন্তু বাংলা জানি না। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতে বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি বললাম ভাই কবে থেকে বলতেছেন? তা তো 15-20 বছর হবেই। আর বাংলা কি? হুজুর আমি তো বাংলা জানি না। আপনারা বলেন আপনি যে মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়লেন আরবিতে, এর বাংলা অর্থ আছে না নাই? খালি এই অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় কোনো সময় ঘড়ি দেখতেন না। কিন্তু আমরা অর্থ জানি না, খালি আরবি করে ঢুকি। ঢোকার পর থেকে আমাদের ঘোড়া রোগ শুরু হয়। ওই দেওয়াল ঘড়ির দিকে তাকায়, হাত ঘড়ির দিকে তাকায়, আর কয় মিনিট রে, আর কয় মিনিট রে। একজনকে বলতে ভাই আর কয় মিনিট আছে, এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, মনে হয় গজবের মধ্যে বসে আছে। ওই লোকটাই নামাজ শেষ করে শ্বাস তোলে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। ধরে এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? না পড়েন। আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগা বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছেড়ে। আমি কইলাম তোরা তো নামাজ পড়িস না। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। তাহলে মসজিদের ব্যাপারে কথা বলতে আপনাকে সমস্যা আছে? দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? সেই বাজারের মধ্যে তো আপনার ঘড়ি কয়দিন দেখছেন? সত্যিকার কথা দেখছেন? গেলে মসজিদের মধ্যে যাই দেখেন। কেন দেখেন? কারণ আপনি যে আরবিতে দোয়া পড়তেছেন এর বাংলা আপনি জানেন না। বাংলা যদি জানতেন, মসজিদ আল্লাহর রহমতের জায়গা, হেদায়েতের জায়গা,
এই জায়গা থেকে আপনার মন বের হবার চাইতো না বলে আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে এমন শান্তি তোরা পাবি বের হবার চাবি না। এই জন্য আমি আল্লাহ হুকুম দিলাম নামাজ হলে মসজিদে আর থাকা যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, মেয়ে মানুষ, পুরুষ মানুষ, এমনকি হিজড়াও আছে। আপনারা তো হিজড়ার গুরুত্ব দেননি ভাই। স্বাধীনতার 50 বছর পরে, গত বছরে যে বছর গেল 22 সালে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে, জানেন? আমি আপনাদের হিজড়া করে গুরুত্বই দেইনি। এইবারে বুঝলাম, ওরে বাবারে, নৌকা কাট করে থছে, অন্য সব দলকে কাট করে থিয়া এই হিজড়া চেয়ারম্যান হচ্ছে। এখনো জানে না কোন জেলা হুজুর, জেলা জানা লাগবে, বাংলাদেশ বলবো না। এই এখন করছে ঝিনাইদহ, এখানে টাটকা খবর দিছে। এখন বলেন, মানুষের মধ্যে সব ধরনের মানুষ আছে না নাই? আমি মসজিদে ঢুকবো, বুঝলেন, ঢোকার সময় দেখি 3 মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, মানে জামাতের সময় হচ্ছে, একটা হুজুরও নেই। কয় মুসল্লি? খালি ঘড়ি দেখতেছে, কিন্তু একটা হুজুরও নাই, মানে ওরা যে নামাজ পড়াবে সেই রকম কেউ নাই। আমি ঢুকবার যাই চিন্তা করলাম যে সময় তো হয়ে গেছে, দেখি কে সামনে যায়। আমি আসতে ব্যাক করে জানলার ফাঁক দিয়ে দেখতেছি, ওই 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একজন জামাত। তো জামাত ইসলাম বলতে, ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতে, আমি মাঝে মধ্যে পড়াবার পারি না। বিএনপি বলতে, তোর খবর কি? বলে আকামত দেবার পারি, ভাই সামনে আমি যাই না। জামাত বলতে, আমি সবই পারি। এখন ইমাম হবি কে? তোমরা নেতা মানবার চাও না বারে, কিন্তু ভিতরে নেতাগিরি করতেছে কে রে? এই পাগলা, তোমরা বাংলার সব জায়গা দখল করে দিলেও ভালো মানুষ এখনো মসজিদ দখল করে আছে। জোরে করে কথা ঠিক কিনা? তখন জামাত বলছে, ভাই তাহলে কি করবো? আওয়ামী লীগ বলে, সামনে না ভাই, আমি কিন্তু যুদ্ধ অপরাধী রে, তোরা কি নিয়ত করবি? নিয়ত কি কর্ম একটু দায়িত্ব বিহার ইমাম বলে, আমাকে নেতা বানাবি? আওয়ামী লীগ কই তুই বাইরের কথা ভিতরে কষ্ট, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এগুলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। কি বুঝতেছেন? ডাইরেক্ট কোনো কথা হবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া ছাড়বো না। পরে কোন কথা দেখতে এখন চিন্তা করেন, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি, একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে, সবাই বলেন আদর করে, মানুষ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইবলিসকে আল্লাহ ডাক দিয়ে বললো, কে ইবলিস, এই তুই আমার আদমক সেজদা করলি না কেন? সব ফেরেশতা সেজদা করলো, আর তুই কেন করলি না? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর যে কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ তাই তো মস্ত বড় ইমানদার, আল্লাহ ছাড়া কাকু সেজদা দিবি না। আপনারা বলেন তো, ইবলিস যে মুখে কথা কইলো, ওই কথা কি ওর মনের সাথে মিল আছে? নেই। এই মনের খবর তো আমরা জানি না ভাই, জান মনের খবর জানে কে? আরো জোরে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ডাকো, ইবলিস তুই মুখে যে কথা কইলি তোর মনের সাথে মিল নাই। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, তুই অহংকার করে আমার আদমকে সেজদা করলি না। ইবলিস আমার আদমকে সেজদা না করার অপরাধ তুই জানিস। ইবলিস বলে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, একটা সেজদা খেলে আদমকে দেইনি, এর কারণে আমার অপরাধের মাত্রা কি? আল্লাহ বলতেছে, এই আদমকে তুই চিনিস না,
আদমকে চিনিস না? আমাকে চিনিস? সোন আল্লাহ কর, আল্লাহ বলতেছে আমাকে চিনিস? বলে হ্যাঁ। এই জন্য 6 লক্ষ বছর সেজদা দিলি, এখনো সেজদা দিবার চাস, আর আদমকে চিনিস না বলে একটা সেজদা দিস না। বের হ, আমার রহমত থেকে বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে তোর আর জায়গা নেই। ইবলিস কয় আল্লাহ কি কর, 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আদমকে একটা দিনই তা এত রাখেন। আল্লাহ বলে ইবলিস তুই তাকে সেজদা দিসনি, তারে তুই চিনিস না। ইবলিস বলে আল্লাহ আদমকে চিনতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলে তাহলে শোন, আমি আল্লাহ আমাকে ভালোবাসি এর চাইতে আদমকে আরো বেশি। আমি আল্লাহ তাআলা আমার চাইতে আমার আদমকে বেশি ভালোবাসি। আর এই বেশি ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে তোর 6 লক্ষ বছর সেজদা আমি আল্লাহ রাগ করে বাতিল করে দিয়েছি। এখন বলেন মানুষের দাম কম না বেশি? আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। চিন্তা করার দরকার আছে না নাই? খুব চিন্তা করা লাগবে। এখানে আলেম ওলামা যারা আছে তারা বুঝতেছেন, কোরআন শরীফে যেখানে ইবাদতের কথা আছে সেখানে আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ এখানে জিনক বাদ দিলেন কেন? ইবাদতের সময় আল্লাহ জিন মানুষ একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিল কেন? আপনারা কি জানেন? না জানলেন ডাইরেক্ট বলবেন জানি না। সবাই জবান খুলে বলেন জানেন, আরো জোরে। না না করলে হবে না, করবেন জানি না, তাই করবেন। আপনারা কি জানেন? তাহলে জানার দরকার আছে না নাই? এই জানানোর জন্যই সুদূর কাহালু থেকে আমি এই শীতের মধ্যে আপনাদের কাছে আইছি। অনেকে বলে হুজুর আমি আপনাদের বলতেছি, আপনি এলাকা কি বলবি নাই? দরকার আছে না নাই? এই গুলজারের বাড়ি কোথায়? আমার ভাইস্তে। হ্যাঁ আমার ভাইস্তে, সবগুলোই জুয়ান বক্তা আমার ভাইস্তে। আর এরকে চাইতে যারা ছোট তারা হলো আমার লাতি। অনেক বক্তারা আমার দাদা করে কয়, কেউ চাচা করে কয়। আপনাকে এলাকার দেখে আপনারা হয়তো গুরুত্ব কম দিচ্ছেন, কিন্তু এই গুলজার যে ফাটাফাটি ওয়াজ করে গোটা বাংলাদেশে তা আপনারা জানেন? জানেন না, জানেন না, জানেন না, জানেন? হাই রে, এর ওয়াজের মধ্যে কোনো আঁক ঢাক নাই, ডাইরেক্ট মার দেয়। জোরে কোন কথা ঠিক, মাঝে মধ্যে আমারও চিন্তা হয় কি দে হবি ভাই, ইমান আবার ধরা খায়। কিন্তু আমার বাপদার আজকে একটা ওয়াজ করতে ভুল করছে। সেই ভুলটা হলো মেয়ে মানুষ যে বসে আছে ওর মনেই নেই। আমি অনেকক্ষণ ওয়াজ করলাম, আর চিন্তা করলাম ভুলেও কি একটা বার মেয়ে মানুষের ওয়াজ করবি না? এরা তো হা করে তাকে আছে ওই প্রজেক্টটা দেখি। আমি কিন্তু সেই বক্তা না, আমার ওয়াজে পুরুষ আর নারী একসাথে একাকার হয়ে ওয়াজ হবে। তোর কোন কথা ঠিক? কেন ওরা ঘরের গুলো যদি ভালো না হয়, আমরা বাইরের লোক ভালো হয়ে করবো কি? আমার মা বোনের যারা পর্দায় আছেন একটু ধৈর্য নিয়ে বসে থাকেন, আপনাদের জন্য ওয়াজ হবে আজকে সূরা আসরের ভিতর দিয়া। আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে, বলার কারণ হলো মানুষকে আল্লাহ এত ভালোবাসে এই মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ছেলে যখন দোকান করে তখন বাবা কি কয়, এই দোকান করে তো লাভ হবে, এই দোকান করে তো লাভ হবে। ছেলে কয় আব্বা কি কর, ব্যবসা করতেছে লাভের জন্যে। বাপ কয় হ্যাঁ লাভের সাইতে ক্ষতি বেশি দেখতেছি রে, বর্তমান যে হারে বাকি খায়। আসলেই তাই, জোরে কোন ঠিক কিনা? বাকি খায় না। দোকানদার রাস্তাত কানতেছে, মুসানবী বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে আমার দোকান শেষ। টেকে চালি কয় আমার দল ক্ষমতা আছে তোকে তুলে দেবো, আমার দল ক্ষমতা আছে তোকে তুলে দেবো।
তো মুসা বলতেছে কোথায় বাবুর্চি? যে যাচ্ছে। দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় টাকা দে, টাকা দে। বাবুর্চি কয় তুই কে রে, আমার চিনিস? আমার দল এখন ক্ষমতা আছে। মুসা বলতেছে আমার আল্লাহ এখন ক্ষমতা আছে। তোর দল আর আমার আল্লাহ কার ক্ষমতা বেশি? যারা বর্তমান দলের ক্ষমতা দেখায় এরা হলো ফেরাউনের বাবুর্চি। জোরে বলেন কার বাবুর্চি? আর যারা বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মারছে সর। যারা আল্লাহ ক্ষমতায় আছে তার হাতত কম, জোর কম, কম না বেশি? মারছে সর, এক সরই মরছে। তোর দল বলো ক্ষমতা, তা তুই মরলু কেন? তাহলে বাবা কিন্তু চিন্তা করে ছেলে যে দোকান দিল লাভের চাইতে ক্ষতির বেশি। আল্লাহ বান্দাকে, মানুষকে এত ভালোবাসে, এই জন্যে আগে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে সতর্ক করতেছেন দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয় বিষয়? এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান, দুই নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, তিন নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, চার নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিস সবর। আমি চারটা বিষয় নিয়ে ঘড়ির সময়ের দিকেও খেয়াল করছি যে একটা বিষয়ের উপর কতক্ষণ করে ওয়াজ করা হবে। প্রথম বিষয় হলো ঈমান। যখন কি ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন কাম হবে না। এখন আসলে নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এখনই কিন্তু আসলে নামাজ পড়ছে। কোন নামাজ? চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়েছে। আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধসে, ধুইয়া উপরে উঠে চারিদিকে তাকায়, কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তোর নামাজ আছে কিন্তু কি নাই? জোরে কর, নামাজ আছে কিন্তু কি নাই? আল্লাহরে ধন্য বেড়ে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনাদের নগায় ওরস হয় কি হয় না? ধরে কোন হয় কি হয় না? ওরসের মধ্যে যায় যারা বলতে চান দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলে তো এদের কি নাই? কথা কন না কেন, কি নাই? কারণ ইমানদার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইমানদারকে যা উকিল বলতেছে, ভাই ভাই আপনার তো ফাঁসি হবে, এই ফাঁসি থেকে বাঁচতে গেলে একটা উপায় আছে। ইমানদার বলতে কি উপায়? উপায় হলো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় আপনার কিন্তু আর কোনো টেনশন নেই। ইমানদার মানে উকিল। আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ইমানদার উকিলকে কি বলতেছে? দরখাস্ত না লেখে কি বলতেছে? উকিল রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতায় থাকতে যারা মরে তাদের কাছে দরখাস্ত কোনো ইমানদার করতে পারে না। কার কাছে দরখাস্ত লিখবেন? কথা হয় না। এই জন্য 1 নম্বর ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান। খুব খেয়াল করে শুনবেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছেন না? সবাই বলতেছেন না? ঈমানের প্রথম স্টেপ হলো জবানে বলতে হবে
এই যুদ্ধের সময় এই ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা তার যুদ্ধ দেখোনি, আমরা দেখছি। হ্যাঁ, হয়ে গেছে। আমরা যুদ্ধ দেখিনি, মুরব্বীরা কি দেখেনি? ও এটাও দেখেনি, তো ভ্যাসে মুরব্বী হাসা, আসলে বয়স কম। দেখলেও হয়তো পাতাল খোলা, পাতাল খোলা কি বুঝবি, কিছুই বলছেন না। এক যুবক ভাষণ দিচ্ছে, ভারত যদি আমাদের সহযোগিতা না করত, আমরা বাংলাদেশের স্বাধীন সূর্য দেখতে পেতাম না। আমি বললাম, পাগলা, সূরা নসর পড়, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয়ের একটা সূরা আছে, তার নাম হলো সূরা নসর, ওটা পড়। কোন মুসলমান ইমানের দাবিতে বলতে পারে না ভারত আমাদের সহযোগিতা করেছে, একমাত্র সাহায্যকারী হলেন আমার আল্লাহ। জোরে করে কথা ঠিক না? যারা বলে ভারত আমাদের সহযোগিতা করেছে, ওরা এই সহযোগিতা করার উপকারে গোটা বাংলাদেশ ওরকম দিবার চায়, লিয়া যা শালা শয়তানেরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার এলাকার অনেক হিন্দুরা ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করছে যুদ্ধের সময়। আমরা মুসলমান যত করিনি তার চাইতে বেশি জিকির করছে হিন্দুরা। করেনি? বাজন করেনি? এক হিন্দু আমাকে একদিন বলতেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝো? বলে, যুদ্ধের সময় বুঝেছি হুজুর, এই কলমা মুখে থাকার কারণে ওরা আমাকে গুলি করেনি। আমি বললাম, কলমা মুখে থাকার কারণে যদি মিলিটারি তোমাদের গুলি না করে, এই বিশ্বাস যদি কলিজার মধ্যে রাখো, তাহলে আর একটু বিশ্বাসটা মজবুত করে বলো, এই কলমা যদি কলিজার মধ্যে থাকে, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাদের বাঁচায়া দিবে। মুখের কলেমার কলিজার কলেমা। রাসূল বললেন, তাসদিক বিল জানান, ইমানের দ্বিতীয় স্টেপ হলো কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে কলেমার জায়গা যখন কোনো মুসলমান দেবে, ওই মুসলমান মরে যাবে, জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না। কার সাথে আপোষ করবে না? জোরে বলেন। মরে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। রোম সম্রাট কাইসার 3 জন মুসলমানকে ধরে নিয়ে গেছিল তার রাজ দরবারে। 3 জন ধরে নিয়ে গিয়ে বলতেছে, সৈন্যরা, 3টা মুসলমানকে আমি দেখতেছি। সৈন্যগুলো বলতেছে, জাহাপনা হুকুম দেন, হুকুম দেন, এদের আমরা শেষ করে দিই। রোম সম্রাট কাইসার বললেন, জীবনে বহু যুদ্ধ করছি, কিন্তু আজকে একটা নতুন যুদ্ধ করব। সমস্ত সৈন্যগুলো হা করে বলতেছে, লক্ষ লক্ষ আপনার সৈন্য আর 3টা মুসলমান, এর সাথে আবার কি নতুন যুদ্ধ? রোম সম্রাট কাইসার বলেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে বাংলাদেশে মেসি নেইমারকে নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে যারা পাগল হয়েছে, অবশ্যই তাদের ঈমান হরণ হয়ে গেছে। এই যুবকেরা, তুমি মেসির জার্সি পড়ছো, তুমি নেইমারের জার্সি পড়ছো, তুমি হাসান হাসান জার্সি পড়ো। তুমি জানো সাইদের স্বভাবে আহলেল জান্নাত হাসান হুসাইন। এই যুবক জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি হাসান হুসাইনের জার্সি পড়ো না, মেসি নেইমারের জার্সি পড়ে তুমি মুসলমান। এটার নামই হলো ঈমান হরণের যুদ্ধ। ফিল খালি, কলেজের ফিল খালি। গেলে যুবকেরা কোথায় গেল? হুজুর দেখবার চাইলে গাছতলায় যান। গাছতলার যায় দিকে সব যুবক মোনাজাত করতেছে। কি করতেছে? মোনাজাত করতেছে মোবাইল নিয়ে। এখনকার ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল থাকার অর্থই হলো তাদের ঈমান হরণ হয়ে গেছে। ধরে কোনো কথা বল না। স্বয়ং জিবরাইল এসেও যদি আমার জায়গায় বসে ওয়াজ করে, এখনকার যুবকরা ভালো হবে না, ভালো হবে না। এদেরকে ভালো হওয়ার কোনো ওয়াজ বাংলাদেশে নাই। এদেরকে ভালো করতে গেলে একটা মাত্র ওয়াজ, সে ওয়াজটা হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাবত রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। এই সন্ন্যাসা যুবকদেরকে যদি লাইনে আনতে চান, একমাত্র কোরআন ছাড়া এদেরকে লাইনে আনা সম্ভব। এই জন্য আমরা সকলে বলবো, জবান খুলে বলবো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কিন্তু স্লোগান দেওয়ার আগে বলছি জবান খুলে বলবো, জবান খুলতেছেন না কেন ভাই? এই কোরআনের পক্ষে যারা স্লোগান দেবেন না, মরার 3 দিন আগে আপনাদের জবান বন্ধ হবে। হাত আছে, চোখ আছে, পা আছে, কিন্তু জবান নাই। সবাই বলে লোকটা সবই ঠিক আছে বলে, তাহলে জবান নেই। কেন নাই? স্লোগান দেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় জবান খুলে আল্লাহ 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 করে যদি মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ বলে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা কোন সময়? মরার সময়। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন সওয়াব করে কিন্তু মরার সময় জবান বন্ধ, মানে জবান খুলতেছে না, আল্লাহ রাসূল বলে ওর সব নেক কাজ আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ওই বেঈমান হয়ে মারা গেল। তা আপনারা মরার সময় জবান কি বন্ধ রাখতে চান না খুলবার চান? তাহলে গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান। মাশাআল্লাহ, বিশ্বাস করেন তো? কোরআন পারে তো? 1 নম্বরে ঈমান, ঈমানের উপরে কথা চলতেছে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানকে ঢোকানো হবে, ওই মুহূর্ত দুনিয়া ছাড়বে কিন্তু ঈমান ছাড়বে না। আপনি সত্যি করে বলেন তো, আমাদের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? অনেক মানুষ কিন্তু বলে জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান। আপনারা যত চেষ্টা করেন আপনারা জীবন বাঁচাবার পারবেন? পারবেন? মাইকেল জ্যাকসন খালি 150 বছর বাঁচবেন। এই জন্য প্রতি মাসে বাংলাদেশের টাকায় প্রায় 14-15 কোটি টাকা খরচ করতো প্রতি মাসে। 13-14টা ডাক্তার রাখছিল, যে তারা সবসময় খেলে আমার বডি চেক আপ করবো, রক্ত পরীক্ষা করবো, কিডনি পরীক্ষা করবো, সব পরীক্ষা করে হাত বাঁচে আছে 150 বছর। এতগুলো ডাক্তার এত চিকিৎসা করার পরেও মরে গেছে 49 বছর বয়সে। এখন কয় 50। এই জন্য আমি বলতেছি, আপনারা যতই চেষ্টা করেন, যতই সাধনা করেন, ধ্যান করেন, আপনারা বাঁচিয়ে থাকতে পারবেন না। কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাবার পারবো। তাহলে যেটা বাঁচাবার পারবো সেটার চেষ্টা করব, যেটা বাঁচাবার পারবো না তাই চেষ্টা করবো। এ কথা কন না কেন? কথা কন না কেন? আমরা জীবন বাঁচাবার পারবো কিন্তু ঈমান বাঁচাবার পারবো কেমনে? ঈমান বাঁচাতে হয় এটা বোঝানোর জন্য বলতেছি। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আমার সঙ্গে একটু সুর দেখুন তো কেমন লাগে। উপায় নাই রে, উপায় নাই রে তাসের মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। কি বলবেন? এখন বলবার গেলে আমরা চিন্তা করে বলি, চারিদিকে পুলিশ ঘুরতেছে, র্যাব ঘুরতেছে, কিন্তু আজরাইল যে ঘুরতেছে ওইটা খেয়াল নেই, দেখা যায় না। মানুষ ফেরেশতা দেখতে পাবে না এটা ঠিক, কিন্তু একটা ফেরেশতার সঙ্গে দেখা হবে। আপনি দেখবার না চাইলেও দেখা হবে। তার নাম কি? দেখবার চান? এবারের মতন
ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারি। যারা দুনিয়ার পাগল হয়ে গেছে তারা আজরাইলের কাশফার কয় না, আর যারা আখিরাতের পাগল, আল্লাহর পাগল, তারা বিশ্বাস করে আজরাইলের দেখা মানেই জান্নাতে চলে যাওয়া। যখন নিচে খেয়ার উপরে সামিয়ে না। এরপরও হাদিস শরীফে বলা হয়েছে যেখানে আল্লাহ রাসূলের কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন এই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নার বাংলা কি? জান্নাতের টুকরা, টুকরা একটা অংশ। সুবহানাল্লাহ। তো জান্নাতের অংশের মধ্যে যে আল্লাহ আমাদেরকে বসালেন, কোরআন হাদিসের আলোচনা শোনার মতন সুযোগ করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? প্রায় মাহফিলে আমি এই কথাটা বলে থাকি, এটা মৌলিক কথা। বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেড়া যাবে, আপনাদের কোনো লাভ হবে? নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা বেশি ভোট পাবে, তা আপনাদের কোনো লাভ হবে? যার প্রশংসা করলেন তারই লাভ হবে। ডাক্তারের প্রশংসা করলে ডাক্তার রুগী বেশি পাবে, তাহলে প্রশংসা করলে লাভ কার হলো? আপনাদের হলো না ডাক্তারের হলো? যারই প্রশংসা করেন তারই লাভ। শুধু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তারাই লাভবান হইল। কতটুকু? হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান, হাসরের ময়দানে আল্লাহ তার মিজানটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন যাদের প্রশংসা করে আমাদের কোনো লাভ নেই, আমরা তাদের প্রশংসা করে করব? কিন্তু বাংলাদেশে কোনটা চলতেছে? এমন প্রশংসা ঠেলায় মৌলানা দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। মানে এমন ভয় খাওয়া খাসে যে হাসানার জায়গায় হাসিনা বলতেছে। ঠিক কিছুক্ষণ পরে কি করবেন? একমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা আমরা করব কেন? করব আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কি মনে করতেছেন? এই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইছে, সন্তানগুলোকে তো আল্লাহ পাঠাইছে, পাঠায় নাই? তা আমাদের রুহের জগৎ থেকে যদি আল্লাহ হিন্দুদের ঘরে আল্লাহ পাঠাতো, একটাবার চিন্তা করে দেখেন তো আমাদের অবস্থাটা কি হতো। পিছন থেকে এক ভাই বলতেছেন না, যদি আল্লাহ পাঠাতো তখন আমরা কি করতাম? এই কথাটা খেয়াল করে শোনেন। রুহের জগতে আমরা যখন ছিলাম তখন আমাদের দেহ ছিল না। জরিকন কি ছিল না? দেহ ছিল না। আচ্ছা, দেহ না থাকলে রুহুর সাইজ কিরকম জানেন না? এই দুনিয়াতে আসার আগে এমন একটা জগতে আমরা ছিলাম যার নাম হলো আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহ সমস্ত রুহুকে লক্ষ্য করে আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম। প্রশ্নবোধক, আমি কি তোমাদের রব নই? আবার যখন আমরা কবরে যাব তখন প্রশ্ন হবে মান রব্বুকা, তোমাদের রব কে? না না, এখন তো খবর পাচ্ছেন রুহুর জগতে কি করছেন? রুহের জগতে যারা বলেছেন বালা বালা অবশ্যই আপনি আমাদের রব, আল্লাহ ওইগুলো রুহুকে বাছাই করে মুসলমানের ঘরে প্রেরণ করেছে। আল্লাহর কোনো হিংসা আছে নাকি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বলবে আল্লাহর হিংসা আছে রে।
আল্লাহ আমাকে ওই মুসলমানের ঘর পাঠালেই তো আমরা মুসলমান হতাম, এত সহজ না। আমাদের রুহের জগৎ থেকে আল্লাহর সঙ্গে মিলে মিশে আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই রুহগুলো দুনিয়াতে এসে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে রুহগুলোর অবস্থা কি হলো খেয়াল করে দেখে। একটা হিন্দু জন্ম দিল সন্তানকে, মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিল। জন্মকে দিছে হিন্দু। হিন্দু আল্লাহ জন্ম দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব। নাম কি? সূরা ইখলাস। 114টা সূরা আপনারা কোরআনে দেখবেন, প্রত্যেক সূরার নাম সূরার ভিতরে আছে, কিন্তু ইখলাস নাম কিন্তু কুল হল্লার মধ্যে নাই। আছে? কোরআন পড়েন আপনারা? পড়েন না তো, খালি শোনেন। আবু জেহেল কিন্তু কোরআন পড়েনি, খালি শুনেছে। সকালবেলা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ বলেন না? একটা কাটটা কাফের কোরআনের পক্ষে কি বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারও পারিনি। তার মানে বোঝা গেল আবু জেহেল কোরআন শোনার পক্ষে ছিল। কিন্তু আপনাকে অনেক আবু জেহেল আছে যারা বেলার মধ্যে ঘুরতেছে, এখন পর্যন্ত সামিয়ানার ভিতরে আসেনি। ধরে কথা ঠিক কিনা? আপনার বলেন তো কারা ভালো? এই হিসাবে দেখা যাচ্ছে ওই আবু জেহেলের চাইতে ওরা খারাপ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই যে আপনার মেলা লাগাছে, এই যে মেলা যেটার ভিতর দিয়ে আমি আসলাম, প্রত্যেকটা দোকানে এত মানুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে শীত বেশি লাগে না বসলে বেশি লাগে? আয় হায়, এমন ভাবে তাকে আছে। একটা দোকানে কি এমন খাই দেয় যে তোমার বাড়িতে সেটা নাই। এই শীতের রাত্রে বাড়ি ঘর ছেড়ে দোকানে খাওয়ার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায়নি। ধরে কোন কথা ঠিক কি না? এই মাহফিল করতেছে যুবক, আমার কলজা ভরে গেছে। খেলাধুলা না করে, গান নাটক না করে তাফসীরুল কোরআন লাগাইছে। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না? প্রাণ খুলে দোয়া করতে হবে। কিন্তু এই যুবকদের আমি অনুরোধ করি, বাজান, এই মাহফিলের এত কাছাকাছি মেলা লাগানো তোমাদের ঠিক হয়নি। এই মেলা লাগানো এটা মুসলমানের কাজ না, এটা ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলতেছে কাফেরের কাজ। ধরে বলেন কার কাজ? আল্লাহ বলতেছেন যারা কাফের তাদের চরিত্র হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শরীফ তোমরা শ্রবণ করবে না। অল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশেপাশে মেলা লাগাবা, দোকান দিবা, খেলাধুলা করবে, যাতে করে অনেক মানুষ বাড়ি থেকে কোরআনের জন্য বের হবে, কিন্তু মাঝখানে তারা কোরআনের মাহফিল আসবে না, রাস্তার মধ্যে মেলার মধ্যে ঘুরবে। এ কথাটা কি আজকের কথা? চিন্তা করে দেখেন। আমি দেখলাম অসংখ্য মানুষ, ওইগুলো সব আসলে এই ভিতরে জায়গায় হবে না। এই মানুষগুলো এসে ওখানে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আপনাদেরও মাহফিল কমিটির উচিত হলো যে তোরা সেই সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত ব্যবসা করলে আর করিস না। দোকানদারের উচিত হলো সারা জীবন ব্যবসা করবেন। আজকে কোরআনের মাহফিলে ব্যবসা করা জায়েজ না হারাম? করে বলেন, ফতোয়া দেন, জায়েজ না হারাম? হারাম কাজ করতেছে। আশ্চর্য। করেন, অসুবিধা নাই। আবু জেহেল তাও কোরআন শুনিছে, এরা তো আবু জেহেলেরও বাপ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কোরআনকে গ্রহণ করি, যেটা শুনতে ভালো লাগে সেটা গ্রহণ করলে আরো ভালো লাগবে। আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছে শুনলেই যদি রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, তাহলে সেইটা গ্রহণ করি। গ্রহণ একটা হলো শোনা, আর একটা হলো এরকম গ্রহণ করা। আবু জেহেল বলে আবু সুফিয়ান
কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। কোরআন গ্রহণ করলে আমার মতো ভুয়া মানুষের নেতাগিরি আর চলবে। আজকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশই হলো আবু জেহেলের লোক। জোরে কোনো কথা ঠিক কিনা? ওনারা কোনোদিন চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চলুক। জোরে কোনো কথা ঠিক? কারণ ওনারা জানে এটা চললে আমাকে ভুয়াগিরি চলবি না। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আপনাদের নিয়ত কি? এই যুবকেরা কথা কও না কেন? রাত 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখছে আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে নাকি? তোমরা সেই যুবক। যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি কেউ যদি বুড়া বয়সে করবার দেয়, আমার মতো লোক যতই ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকে, এখন সরকারি চাকরি করবার গেলে ডিগ্রির দিকে তাকাবে আর আমার দিকে তাকাবে। ডিগ্রি তো ফার্স্ট ক্লাসে তোর, কিন্তু চোখের খবর কি? কয় খুব ভালো দেখবার পাই না। তো কানের খবর কি? কয় জোরে করলে শুনি, আস্তে করলে শুনি না। মাজার খবর কি? এক জায়গায় বসে থাকলে উঠতে পারি না। হাতের খবর কি? কলম ধরলে থরথর করে কাঁপে। সার্টিফিকেট ধুয়া খা, তোর আর চাকরি হবে না। তো যারা যৌবন বয়সে ফাঁকি দিয়ে বুড়া বয়সে আল্লাহর ইবাদত করবার যায়, আল্লাহ তাদের ইবাদত কবুল করে না। ধরে কোন কথা? তোমরা সেই যৌবন বয়সে ল্যাপের মধ্যে ঘুম পারলে। আজকে শুনতে হবে আমল করার নিয়তে। যারা মাগরিব এশার নামাজ পড়েননি এই ঠান্ডার মধ্যে, নামাজ পড়া কষ্ট নয় হুজুর, কিন্তু উযু করাই কষ্ট। কারা কারা মাগরিব নামাজ এশার নামাজ পড়েননি হাত তোলেন, আমি বলবো না, না এটা বলবো না। কিন্তু আমাদের ওয়াজের পরে যে ফজরের নামাজ এই রাতের শেষ অংশে আছে, আছে না নাই? এই নামাজ কারা কারা পড়বেন না তারা একটা হাত তোলেন তো দেখি। না, যারা যারা পড়বেন না তারা একটা হাত তোলেন। এই যে যুবকেরা মাহফিল করতেছে না 60 সদস্য, এই 60 সদস্যের মধ্যেই মনে হয় অনেকে নামাজই পড়েনি। হ্যাঁ আছে তো, নাই? হুজুর মাহফিলের চিন্তায় আমার নামাজ পড়ার খেয়াল নেই হুজুর। যুবক, তুমি 1 কোটি কোরআনের মাহফিল করো, 1 ওয়াক্ত নামাজ যদি বাদ দাও, তোমার মাহফিল করে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি? বুড়া মানুষের কোনো ওয়াজ আমি করবো না। আজকের ওয়াজ হবে সূরা আসর দিয়ে যুবকদের। সূরাটার নাম কি? আসর। হ্যাঁ, এটার তাফসির হবে। বিজ্ঞাপনে দিয়েছেন তাফসির মাহফিল। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলেন, এক তো মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন, দ্বিতীয়ত বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলেন। খুশি না বেজার? ইমাম গাজ্জালি বলেছেন বিশ্ব নবীর উম্মত যারা হবে তাদের কোনো টেনশন নেই। যেরকম কি নাই? কেন নাই? আছেন আমার মুক্তার। মুক্তার বোঝেন, আগেকার যুগে উকিল ছিল না, মুক্তার ছিল। আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবে। নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমাদেরকে জামিন করবেন, জামিন আল্লাহর কাছে আমাদের জামিন নেবেন, নিয়ে আমাদের হাত ধরে এরকম হাত ধরে জান্নাতের দরজায় পৌঁছায় দেবেন। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলবেন। সবাই তার এগুলো তার এখন কয় না, সব ফতুয়া দিস আর চলবি না। আমার সঙ্গে একটু গুনগুন করে তোমরা সবাই গাও। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর।
পিছন দিক থেকে মুরব্বীরা সব করছে হাজার কিন্তু এখন হাজারের খাওয়া আছে। আপনারা বলেন তো এই গজল যখন লিখছে তখন 1 কেজি গোস্তর দাম কত ছিল? 1.5 টাকা লড়ে 3 টাকাতে একটা গরু পাওয়া গেছে, গরুর দামই 3 টাকা। তখন শেয়ারই আসছিল না। আমি ছোটবেলা দেখছি গোস্তের ভাগা ভাগা বোঝেন না, এরকম ভাগ করে থচ্ছে 10 টাকায় দিয়ে থাক। আয় হায়, তেল লবণ মশলার ভয়ে মানুষ গোস্ত কিনে নি। সেই সময় হাজার বারের কথা বলছে, এখন আর হাজারের খাওয়া আছে যে তার তরে শুকুর 1000 বার করলেন কেন? কোটি বার কওয়া যায় না? তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা শেষ কারণ এই যে যার তাফসির শুনবেন, দেখেন আমার দিকে তাকা থেকে দেখেন এখানে এমনও মরদ আছে যে আজ পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে ধরেনি, এরকম যে ধরবি এই যোগ্যতাও আল্লাহ তাকে দেয়নি, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথাটা ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এখন পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করেনি। আল্লাহ বলেছেন স্পর্শ করবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন স্পর্শ করতে পারবা না। তাহলে এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না, অজু না, পবিত্র। নাপাক অবস্থায় উজু করলে কি পবিত্র হবে? এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলেন বাবা, সবাই বলেন। যারা নাই বলতেছেন না, 2 কাঁধের ফেরেশতারা বিপদে পড়ে গেছে। কি লিখবি, মুখ খুলতেছে না। আপনারা বলেন তো 2 কাঁধের 2 ফেরেশতা আছে না নাই? এরকে কাম কি? লেখা আছে মার্কেট সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করতেছে। তখন চোরেরা কিন্তু মার্কেটে যায় আর চুরি করবার নিয়ত করে না, কারণ সিসি ক্যামেরা আছে রে, ধরা পড়বি রে। 2 ফেরেশতাকে আল্লাহ সিসি ক্যামেরা থেকে ভয় করে, কিন্তু আমরা যে কান্দত আছি কথা চিন্তাই নেই। তোমার 2 কান্দে 2 মুহুরি, গুনাহ হবে, গান গালে গুনাহ হবে। তোমার 2 কান্দে 2 মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। দলিল দেখে কি দেখে? দলিল নাই। তুমি 100 জনের ভোট দিলে, বাইরে এসে দরজা বন্ধ করে দিয়ে ভোট হয়ে গেছে। তুমি 1 টাত মারবে, তোমার যোগ্যতা হলে 1 টাত ছিল মারবে, তুমি 100 টাত মারলে কেন? আচ্ছা বলছে যে কেউ দেখেনি রে, 2 কাঁধের ফেরেশতাকে কেউ দেখেনি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। এমন সিল মারবি ভাই, কি মনে করতেছেন? তোমার 2 কাঁধে 2 মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? শেষ বিচার। এটা বাংলাদেশের বিচার না। বাংলাদেশের বিচারে পরিমণি বিশ্ব ব্যবসা এই শালি জামিন পায়, আর আমাদের হাতে হাত করা লাগে জেরত নিয়ে পায়। এগুলো বিচার নয়, বিচারের নামে প্রহসন নাটক চলতেছে। এই জন্য আমরা মুসলমান বিশ্বাস করি শেষ বিচার। ধরে কোন বিচার? তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার। বিচারকের সামনে অনেক নির্দোষ আসামি কিন্তু না, নির্দোষ, ওর বিপক্ষে দিয়ে দিছে রায়। এখন শাহাদত আঙ্গুলি তুলে বলতো তোর বিচার আল্লাহ করবি রে। শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই কোরআনে কোনো ধোঁকা,
কি রে তো নাই, সবাই কর না কেন? আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়। একদল মেয়ে মানুষ জোরে কথা কয় না, কারণ জোরে কথা বললে পর্দার খেলা হয়। আর একদল চোর চোর, তারা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তো আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনার কি মেয়ে মানুষ? আপনার কি চোর? ফিস ফিস করেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা। মাশাআল্লাহ।